আজকে তো বাংলাদেশ ব্যাংকের একটা রিপোর্ট দিয়েছে না যে আমাদের এখন খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে 6,44,000 কোটি টাকা। 18 লক্ষ কোটি টাকা ঋণ, তার মধ্যে 6,44,000 কোটি টাকা হচ্ছে খেলাপি ঋণ। গত বছর ডিসেম্বর মানে 2024-এর ডিসেম্বরে ছিল আমাদের 3,45,000 কোটি টাকা খেলাপি ঋণ। এই এক বছরের মধ্যে আমরা মেধাবীদের শাসনে থেকে 3 লক্ষ কোটি টাকা মানে বলছে 2,98,000 কোটি টাকা বাড়তি খেলাপি ঋণ হয়ে গেছে। এরা কারা করেছে? ব্যাংক থেকে আপনি পারবেন ইচ্ছা করলে টাকা তুলতে? ব্যাংকের টাকা ইচ্ছা করলে সরিয়ে দিতে পারবেন? ওখানে মেধা লাগবে। দেশ থেকে 24,000 কোটি টাকা পাচার করতে মেধা লেগেছিল। দেশ থেকে 72,000 কোটি টাকা পাচার করতে মেধা লেগেছিল। দেশ থেকে 60,000 কোটি টাকা, মানে এক একজনের নাম আমরা শুনছি না যে প্রত্যেকের নামের পিছনে পিছনে কীরকম আমরা টাকার বস্তা দেখছি। এগুলো কি মেধা ছাড়া হয়েছে? ফলে যখন মেধার কথা বলে তখন মানুষকে গাধা ভাবার কোনো দরকার নেই। আমরা তো মেধাবী চাই না, আমরা দায়িত্বশীল মানুষ চাই, আমরা জবাবদিহি চাই, আমরা যোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। কারণ তারা তো বিসিএস পরীক্ষা দিয়ে এসেছিলেন, ফলে একটা যোগ্যতার পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। এসপি হওয়ার আগে তারা নানা ধরনের পরীক্ষা দিয়েছেন, তারা ডিপার্টমেন্টাল পরীক্ষা প্রশিক্ষণ দিয়েছেন। হ্যাঁ, একজন ডিসি হওয়ার আগে তাকে অনেকগুলো ধাপ পার হয়ে আসতে, তাকে ইউএনওর কাজ করতে হয়েছে, প্রথমে এসিল্যান্ডের কাজ করতে হয়েছে, ইউএনওর কাজ করতে হয়েছে, তারপরে কখনো কখনো মাঠে কখনো কখনো সচিবালয়ে কাজ করে তারপরে তো তারা 64টা জেলায় ডিসি হিসেবে পদায়ন হয়েছে তাদের। এইটুকু কি দায়বদ্ধতা তৈরি করা গেল না যে লটারি করে তাদেরকে নির্বাচন করতে হবে? আমাদের সিলেকশনটা ভুলও হতে পারে, কিন্তু ভুল সিলেকশনও যদি হয় তারপরে যখন তিনি চেয়ার হোল্ড করছেন তখন তাকে চেয়ারের মর্যাদা রক্ষা করতে হবে। এটা হলো প্রফেশনাল ইন্টিগ্রিটি। এই প্রফেশনাল ইন্টিগ্রিটি যদি প্রশাসনের তৈরি না হয় তাহলে এই তথাকথিত মেধা এটা দরকার আছে? তাহলে তো আমাদের সিলেকশন বোর্ড দরকার নেই, আমাদের একটা টিয়া পাখি পদ্ধতিতে ফিরে যাই। গুলিস্তানে আছে না টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা? আমরা টিয়া পাখি দিয়ে প্রমোশন, টিয়া পাখি দিয়ে ব্যাংক দেয়া, টিয়া পাখি দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, টিয়া পাখি দিয়ে নানা ধরনের সুযোগ সুবিধা দেয়া। তাহলে আমাদের মনে গোটা 3-4 টিয়া পাখি নিয়োগ দিলেই হয়, তাহলে তো সরকারের খরচ যেমন বেঁচে যায়। কিন্তু সবচেয়ে বড় কথা এটা কত টিয়া পাখির মাধ্যমে লটারি করা হয়েছে বলে আপনি মনে করেন? টিয়া পাখিও বোধহয় দায়িত্ব পালন করতো না, মানে হয়তো প্রতীকী অর্থে বোঝাতে চাচ্ছেন। টিয়া না, এটা হচ্ছে হাতের মধ্যে লিখে এরকম করে নিয়ে তারপর দিয়েছে। আমরা যখন এই ছোটবেলায় দেখতাম না লুডো খেলার সময় যেটা করে, লুডো খেলার সময় একটা ছোট বক্সের মধ্যে টিকিউবের মধ্যে ছক্কা নিয়ে এটা করে, এবং এটা নিয়েও তো কথা বলা হয়েছে কীভাবে জালিয়াতি করে, কীভাবে দান মার দেয়, এগুলো ছিলই। ফলে এই লটারিও দুদিন পর বেরিয়ে যাবে, লটারির মধ্যে কীরকম মকারি হয়েছে। ফলে আমরা মনে হচ্ছে এই পদ্ধতিটাই ভুল। দুই দিক থেকে প্রশাসনের কর্মকর্তাদেরকে একটা অবমাননাকর জায়গায় ফেলে দেওয়া হলো যে লটারি করে তোমাদেরকে নির্বাচন করতে হয়, দায়িত্ব দিতে হয়। জনগণের মধ্যে নিয়ে আসা হলো যে ও